মালদার পর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন সুকান্ত মজুমদার। অশান্তি বিধ্বস্ত শামশেরগঞ্জ, সেখানে যাবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের আক্রান্ত এবং নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন আজ শামশেরগঞ্জে গিয়ে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত থাকছে মুর্শিদাবাদে। এর আগে জোড়া জাতীয় কমিশনের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন মুর্শিদাবাদে, গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ যাচ্ছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সেখান থেকে সরাসরি। অয়ন, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি যাচ্ছেন আজ মুর্শিদাবাদে, সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে? শামশেরগঞ্জের বিভিন্ন উপদ্রুত এলাকা, সেখানে এখনো পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 অর্থাৎ পূর্বতন 144 ধারা সেটা লাগু রয়েছে। এই অবস্থায় এর আগে দুটি জাতীয় কমিশন অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন তারা কেন্দ্রীয় নোডাল এজেন্সি হিসেবে উপদ্রুত এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সুকান্ত মজুমদার একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আজকে শামশেরগঞ্জে যেতে চাইছেন, এই মর্মে তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন, যেখানে 163 ভারতীয় ন্যায় সংহিতার ধারা এখনো লাগু রয়েছে, সেখানে সপার্শ্বদ সুকান্ত মজুমদারকে প্রত্যেকটি উপদ্রুত এলাকায় যেতে দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু আজকে রাজনৈতিক মহলে জোর চর্চা রয়েছে। পাশাপাশি এটাও ঠিক যে শামশেরগঞ্জের যে সমস্ত উপদ্রুত এলাকা, সেখানকার পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরছে বলে প্রশাসন দাবি করেছে। এবং জি 24 ঘন্টার ক্যামেরাতেও গতকাল যে ছবি উঠে এসেছিল, সেটা হচ্ছে মালদহ জেলার বৈষ্ণবনগরের পার লালপুর যে স্কুলে অস্থায়ী একটা শরণার্থী ক্যাম্প তৈরি করা হয়েছিল, সেখান থেকে নদী পেরিয়ে একের পর এক পরিবারকে কালকে ওই শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকার বেদবোনা গ্রামে ফিরিয়ে এনেছে প্রশাসন। এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত না হন, তাহলে সুকান্ত মজুমদার প্রত্যেকটি জায়গায় যাবেন। জাফরাবাদে যে বাড়িতে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তিনি সেই পরিবারের সঙ্গে গিয়েও কথা বলবেন। কারণ গতকাল সেই পরিবারের কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক সহ যে প্রতিনিধি দল গিয়েছিলেন, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ রিসিভ করার ব্যাপারে এই পরিবারের সম্মতি আদায় করতে পারেননি। এক্ষেত্রে সুকান্ত মজুমদার আজ সেই পরিবারগুলির সঙ্গে কথা বলে ঠিক কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন আজ মুর্শিদাবাদে। অয়ন, ধন্যবাদ। আর সুকান্ত মজুমদার ইতিমধ্যেই গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন, কি বলেছেন শোনাবো। আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোনো পরিকল্পনা আছে। যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি, আমরা চাই এনআইএ তদন্ত হোক। আর বিজেপির এই এনআইএ দাবিকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ওরা এনআইএ চাইতে যাবে নিজেদের চক্রান্তকে আড়াল করতে। কেন সেন্ট্রাল এজেন্সি চাইছে? দুটো কারণ। একটা হচ্ছে বিরোধীদের হ্যারাস করো, আর যে বৃহত্তর প্লটের অভিযোগ আসছে সেটাই ধামাচাপা দিতে হবে। কি করে বাংলাদেশ থেকে গুন্ডারা এদিকে এলো? বিএসএফ কি করছিল? বিএসএফ এর ব্যর্থতা নাকি বিএসএফ এর একাংশের সহযোগিতা? তদন্ত চাই, আমরা বলেছি তদন্ত চাই। এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এইসব এনআইএ টেনআইএর কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।